ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনআইআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান চলছে সকাল থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। সেখানকার পরিস্থিতি জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাহাদি সেকেন্দার, সকাল থেকে তারা এখানে অবস্থান করছে, এখন দুপুর গড়িয়ে যাচ্ছে, কি অবস্থা, তারা আর কতক্ষণ এখানে থাকতে পারে বা তাদের দাবি পূরণ বা না পূরণ হলে তারা পরবর্তীতে কি করতে পারে সেই বিষয়ে একটু জানতে চাই। কবিতা, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও বিটিআরসি যে ভবনটি, এই ভবন ঘিরে রেখেছে মোবাইল ব্যবসায়ী, অর্থাৎ দেশীয় যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, দেশের বাইরে থেকে মোবাইল ফোন আমদানি করে আনেন তারা। এবং এই বিটিআরসি ভবন যে সড়কটি রয়েছে শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও অভিমুখী, এই পুরো সড়কটিতে একটি অংশে তাদের অবস্থান। এবং আগারগাঁও মেট্রো রেল স্টেশনের যে মোড়টি রয়েছে সেখানেও তাদের অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই কবিতা দেখতে পাচ্ছেন, বিটিআরসি ভবনের মূল ফটকের সামনে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে দাবি, অর্থাৎ ভ্যাট যে বৈষম্য, অর্থাৎ আমদানির ক্ষেত্রে যে পরিমাণ মোবাইল ফোনে ভ্যাট আরোপ রয়েছে 61%, এবং দেশীয় উদ্যোক্তারা 5 থেকে 7% ভ্যাট এখানে উৎপাদন করতে পারেন, এই ক্ষেত্রে যে বৈষম্যের বিষয় সেটি নিরসনের তারা দাবি করছেন। একই সাথে সরকারের পক্ষ থেকে 16ই ডিসেম্বরের পর অনিবন্ধিত যে মোবাইল হ্যান্ডসেটগুলো রয়েছে সেসব বন্ধ করারও একটি নির্দেশনা রয়েছে। সেটি যদি করা হয় সেক্ষেত্রে ইতোমধ্যে যে সকল মোবাইল ক্রেতাদের হাতে গেলে সেটি তারা ব্যবহার করতে পারবে না, এমন একটি বিষয় তারা বলছেন যে এখানে আর্থিক যে ক্ষতি সেটিও তারা বলছেন যে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারণ 30 বছর ধরে যে প্রক্রিয়ায় একটি ব্যবসা চলছে সেটি হুট করে কয়েকদিনের সিদ্ধান্তে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে এই খাত সংশ্লিষ্ট যারা আছেন, দোকান ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারী, তারাও বিপাকে পড়বেন। এবং এই বিষয় নিয়ে ইতোমধ্যে 7 সদস্যের, অর্থাৎ যারা এই আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীরা আছেন তাদের পক্ষ থেকে বিটিআরসির সাথে আলাপ আলোচনার জন্য 7 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছেন। এবং তারা সেখানে আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধানে আসতে পারেন সেক্ষেত্রে তারা এই পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা বললে সেই সিদ্ধান্ত বা কী বিষয় আলোচনা হয়েছে সেটি জানাতে পারবো। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে তারা বলছেন যে যদি এই দাবি তারা না মেনে নেন, অর্থাৎ তারা যে দাবিতে আন্দোলন করছেন ট্যাক্স বৈষম্য নিরসন, 16ই ডিসেম্বরের পরে যে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ সহ অন্যান্য যে বিষয় রয়েছে সেটি মেনে না হলে কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং সেই হুঁশিয়ারি দিয়েছেন। এবং এখানে কবিতা শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরে থেকেও বিভিন্ন মোবাইল ব্যবসায়ী, যারা দোকানদার, কর্মচারী, তারাও এসেছেন এই আন্দোলনে, তারা অংশ নিচ্ছেন। তো কবিতা, এই ছিল রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে থেকে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ সহ আন্দোলনের সর্বশেষ।